হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আজকে আমরা সিলেট থেকে বাসে করে রওনা দেব। তারপরে প্রথমে পৌঁছাবো জগন্নাথ ইউনিভার্সিটি, সেখানকার ইতিহাস শুনবো এবং এই বিশেষ দিনে সেখানে কেন আমরা সবাই একত্রিত হচ্ছি সেটাও দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম আওয়ার লাইফ উইথ ইউর হোস্ট এমডি হাসিম। লেটস স্টার্ট অ্যানাদার ট্রাভেল। সিট নাম্বার হ্যাঁ দিচ্ছি। হোটেল বিরতি 20 মিনিট। ফয়সাল ভাইয়ের বাড়িতে রাতে ডিনার করে বাসে রওনা দিয়েছিলাম, তাই ডিনার করার কিছু নেই। এইখানে হোটেল বিরতি নিয়ে দিয়েছে 20 মিনিট। ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় যেখানে বিরতি দিয়েছিল সেখানেই এখন বিরতি দিয়েছেন। বাসটা দাঁড়িয়েছিল একটু রোড সাইডে। আমরা ওখান থেকে সামান্য হেঁটে সামনেই দেখছেন এই ফুড ভিলেজগুলো। এইখানে প্রথমে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এইখানে এসে প্রথমে একটু কফি খেয়ে নিলাম, তারপরে দেখি হাঁসের ডিম পাওয়া যাচ্ছিল, সেটা একটা নিয়ে খেয়ে নিলাম। আমরা পৌঁছানোর পরে আরো কিছু বাস এখানে হল্ট নিয়েছে। এরিয়াটা কিন্তু বেশ বড়। যারা ডিনার করেনি তারা এখানে ডিনার করে নিয়েছে। বাস স্টাফগুলো সম্ভবত ডিনার করছিল। খাওয়া দাওয়ার পরে বাসে উঠেছিলাম, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর রাতের বেলা দেখানোরও কিছু ছিল না। গুড মর্নিং এভরিওয়ান। ঘোড়াশাল বাইপাস, বাংলাদেশ। ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় যে ঘোড়াশাল ব্রিজটা পড়েছিল, এই সেই ব্রিজে আমরা সকালে এসে পৌঁছে গেলাম। এই ব্রিজ ক্রস করে কিছুটা আসতেই টঙ্গী পৌঁছাবে। ওখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে মহাখালীর দিকে যাব। ফাইনালি টঙ্গী পৌঁছালাম এখন। টঙ্গী ক্রস করতেই বাসটা একটা ফ্লাইওভার ধরে দ্রুত গতিতে এগিয়ে চললো। ফ্লাইওভার ক্রস করতে কিছুটা এসে এয়ারপোর্টের কাছে এসে পৌঁছে গেলাম। এয়ারপোর্ট যারা নামবেন এয়ারপোর্টের কাছাকাছি বাঁদিকে আবারও সেই রেল স্টেশনটা দেখতে পেলাম। সকালবেলা বলে ভিড়টা অনেক কম ছিল। শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর, ডান দিকে এয়ারপোর্ট চত্বর দেখা যাচ্ছে। এয়ারপোর্ট ক্রস করতে আমরা শহরের খুব কাছাকাছি এসে পৌঁছে গেলাম। আজ সকালে প্রথমেই যেখানে পৌঁছাবো জগন্নাথ ইউনিভার্সিটিতে, সেইখানকার কিছু ইতিহাস আমরা তুহিন ভাইয়ের কাছে শুনে নেবো বাসে বসে বসেই। তারপরে আমরা জগন্নাথ ইউনিভার্সিটিতে পৌঁছাবো এবং দেখাবো সেখানে কি জন্যে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এই বিশেষ দিনে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ইউনিক একটা হিস্ট্রি আছে। এটা কিন্তু একদম পাঠশালা থেকে শুরু। এখানে জগন্নাথ লাল রায়চৌধুরী উনি এখানে একটা পাঠশালা প্রতিষ্ঠা করেছিলেন প্রথমে, যেটাকে বলা হয় যে অনেকে বলছে জগন্নাথ বাবুর পাঠশালা, বা একটু ব্যঙ্গ করে বলতো জগাবাবুর পাঠশালা। জগাবাবুর পাঠশালা পরে এটা আমরা যেটা জানি ব্রাহ্ম ধর্মের যে একটা সভা, মানে এটাকে বলা হয় যে যেখানে আলোচনা করা হয় সভা বলা হয়। এখানে কিন্তু একটা সভা আছে। তো পরে এখানে পাঠশালা থেকে পরে ব্রাহ্ম স্কুল থেকে 1868 সালে জগন্নাথ লাল রায়চৌধুরীর ছেলে কিশোরী লাল রায়চৌধুরী উনি এখানে জগন্নাথ, ওনার বাবার নামে জগন্নাথ কলেজ প্রতিষ্ঠা করেন। যেটা প্রথমে তো কলেজ ছিল, পরে এটা হয় মানে স্নাতক লেভেলে পাঠ কার্যক্রম শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় এটা এখান থেকে
চেয়ার টেবিল, শিক্ষক, শিক্ষার্থী, যারা স্নাতক লেভেলের ছিল সবাইকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটি যখন যাত্রা শুরু করে পরে এটাকে আবার কলেজের লেভেলে নামিয়ে দেওয়া হয়। এরপরে শিক্ষার্থীদের দাবির মুখে এটাকে আবার স্নাতক লেভেলে কার্যক্রম শুরু হয় এবং 2005 সালে এটাকে 2005 সালের 20 অক্টোবর এটাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছর 20 অক্টোবর এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আমরা পালন করে থাকি। এখানে অফিসিয়াল বা আনঅফিসিয়াল মোটামুটি এখানে 11 একর, এর বাইরে আমাদের ঢাকার কেরানীগঞ্জে 200 একর জায়গা নিয়ে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস কাজ শুরু হয়। ফাইনালি আমরা মহাখালী বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এইখানে আমরা নামবো, তারপরে লাগেজগুলো নিয়ে প্রথমে আমরা পৌঁছাবো জগন্নাথ ইউনিভার্সিটি। তো দেখতেই পাচ্ছেন লাগেজ আমাদের নামানো হয়ে গেছে, এবারে একটা সিএনজি ধরে বেরিয়ে যাব। এখন আমরা এসছি হিন্দু মসজিদ, এখানে হচ্ছে ঢাকা জগন্নাথ ইউনিভার্সিটি। আজকে যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কি জানি, ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থীদের প্রথম আমাদের পুনর্মিলনী বা অ্যালুমনাই প্রোগ্রাম এটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সেই পুনর্মিলনী উৎসবে আমরা পৌঁছে গেছি, বেশ সাজসজ্জ টপ, সবাই এখানে উপস্থিত। টুইন ভাইয়ের পুরনো সব বন্ধু বান্ধব এবং কলেজ মেট যারা ছিল তারা সবাই উপস্থিত হয়েছেন। সবার সঙ্গে সাক্ষাৎ করব এবং দেখব এখানে কি ধরনের প্রোগ্রাম হচ্ছে। তো চলুন, চোখ রাখুন এই ক্যাম্পাসে আর কান রাখুন আমার গল্পে। এটা হচ্ছে হাসান ভাই, ভাইয়া সাদমান মোহাম্মদ হাসান, হচ্ছে মুসা। আসসালামু আলাইকুম ভাই কলকাতা একদম ট্রাভেলার। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি এসেছি এই নিয়ে 10 দিন না 11 দিন হয়ে গেছে। মানে আমি থার্সডে এসেছি, আজকে তো হ্যাঁ আমার সাথে একসাথে যাবে। রাজশাহী বিভাগ মুর্শিদাবাদ, রাজশাহী মানে ঠাকুরগাঁও ওই দিকটা না, ঠাকুরগাঁও আরো উপরে চলে গেছে, মানে উত্তরবঙ্গের মধ্যে ওটা পড়ে, কিন্তু ওটা আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এই সাইডে আছে আপনার ধরেন ইন্ডিয়ার মালদা, মুর্শিদাবাদ, এই পাশটা আমাদের। পুরানো কলেজ ফ্রেন্ডদের সঙ্গে অনেক দিন পরে দেখা হলে কার না ভালো লাগে, সবাই ভীষণ এক্সাইটেড। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ইসলামিক স্টাডিজ বিভাগের সামনে। ইংরেজি বলেন, আমি একটু বাংলা বলি। হ্যাঁ, আপনি ইংরেজি বলেন, আমি একটু এগুলো কি আমাদের এই সেই কাঠুরতলায় কার্য সুসম্পন্ন করতে হবে, সেজন্য আপনারা কি রাজনীতি করতেন? এখানে আমরা একেবারে ফার্স্ট ইয়ার থেকে আমাদের যতগুলো, বিশেষ করে আমাদের সাংগঠনিক যত মিটিং হতো, সাংগঠনিক মিটিংয়ের বেশিরভাগগুলো আমরা এই জায়গাগুলোতে করতাম। বিশেষ করে আমাদের জেলা ছাত্রগুলার বা হচ্ছে যে কোনো মিটিং সিটিং বা আমার ডিপার্টমেন্ট যে সামনে আছে, তো ডিপার্টমেন্ট থেকে আমরা এসে এই জায়গাটাতে সবাই মিলে বন্ধু বসে এখানে একটা আড্ডা দিতাম। ছাত্র সংগঠন তো? হ্যাঁ, ছাত্র সংগঠন বা আমাদের ডিপার্টমেন্ট যেহেতু সামনে, আমরা এখানে বন্ধু বান্ধব এসে এখানে আড্ডা দিতাম। বা যত ধরনের এখানে সংগঠনগুলো হয়, সংগঠনে মানে ওপেন সংগঠন যেগুলো, যারা ওপেন স্পেসে মিটিং করতে হয় এই জায়গাটাতে এসে আর কি মিটিং করতো। আচ্ছা, এই সেই কাঁঠালতলা, ওরাও বলছে এই সেই কাঁঠালতলা। অনুষ্ঠানে উদ্যোক্তারাই ব্রেকফাস্টের আয়োজন করেছিল, সেটা আমরা সবাই মিলে শেয়ার করে খেয়ে নিলাম। কি আছে, কি ভবন এটা? হ্যাঁ, এখন তো সকাল, প্রোগ্রাম বেশ রাত পর্যন্ত চলবে। ততক্ষণে আমরা কিছু ডিপার্টমেন্ট সম্বন্ধে আরো কিছু জেনে নেওয়া যাক টুইন ভাইয়ের কাছ থেকে। হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন, এখানে আমাদের ভিসি স্যার এবং রেজিস্ট্রার ওই যত অফিসের দপ্তরগুলো আছে বেশিরভাগগুলো এখানে। এটা কিন্তু একদম পুরনো বিল্ডিং, অনেক আগে, মানে সেই জগন্নাথ কলেজ যেটা বলতেছি আমরা 1868 আগের বিল্ডিং। এটা সংস্কার করে কিন্তু এখন খুব সুন্দরভাবে ঠিক আছে। আর এটা হচ্ছে ভাষা শহীদ রফিক ভবন, এখানে
কয়েকটা ডিপার্টমেন্ট আছে, বাংলা, ইতিহাস, আর কয়েকটা ডিপার্টমেন্টের ক্লাসরুম আছে। ভাষা শহীদ রফিক হচ্ছে যে 1952 সালে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন, প্রথম সারির যারা জীবন দিয়েছিলেন, ভাষা শহীদ রফিক, তিনি এই জগন্নাথের স্টুডেন্ট ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের। তার নামেই এটাকে পরবর্তীতে ভাষা শহীদ রফিক ভবন করা হয়। আচ্ছা, এটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এটা এই ভাস্কর্যের দুটো পার্ট, এই সেটা হচ্ছে 71-এর গণহত্যা, আর ওই পাশে হচ্ছে মুক্তিযুদ্ধ স্তূপ, এই দুইটা। আর এই যে যেটা দেখা যাচ্ছে বড় বিল্ডিংটা সাদা, এটা মূলত এটা বলে যে বিবিএ ফ্যাকাল্টি, যেটা বিজনেস ফ্যাকাল্টি ভবন বলা হয়। আচ্ছা আচ্ছা শুধু বিজনেস ফ্যাকাল্টির বিল্ডিং ডিপার্টমেন্টটা না, অন্যান্য ডিপার্টমেন্ট এখানে আছে। এটা হচ্ছে অবকাশ ভবন আর কি। নিচতলা হচ্ছে ক্যান্টিন, আর উপরে হচ্ছে যে বিভিন্ন সংগঠন যেগুলো আছে, আবৃত্তি সংসদ, সাংস্কৃতিক কেন্দ্র, তারপরে বিএনসিসি, সাংবাদিক সমিতি আছে, শহীদ বিভাগ। আচ্ছা ইউনিক দেখেন, এটা কিন্তু মোটামুটি আমাদের 7টা ইয়ার আমাদের প্রশাসনিক ভবনের পিছনে হচ্ছে এইটা হচ্ছে বট গাছ, এখানে শিক্ষার্থীরা আসে, ওরা বসে। আর এটা হচ্ছে যে আমাদের বিজ্ঞান ফ্যাকাল্টি, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, জিওগ্রাফি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি, তারপরে জুলজি আছে, বোটানি আছে। আগে বিবি ফ্যাকাল্টি যেটা বলছিলাম, ওইখানে হচ্ছে যে ফার্মাসি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি, এরকম কিছু আছে। এখানে হচ্ছে যে বায়োলজি এবং জুলজি। আচ্ছা আচ্ছা, ল্যাবরেটরি এখানেই আছে তার মানে? হ্যাঁ, ল্যাবগুলো এখানেই। এখানে হচ্ছে যে জিওগ্রাফি, তারপরে হচ্ছে সাইকোলজি, হচ্ছে পদার্থবিজ্ঞান, হ্যাঁ। আর ওই সামনে হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথ। মোটামুটি এই হচ্ছে ডিপার্টমেন্ট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আর ভাই হচ্ছে আসিম ভাই, উনি আসসালামু আলাইকুম। ভালো ট্রাভেলার। জগন্নাথ ইউনিভার্সিটি এক্সপ্লোর শেষ। এই পর্যন্ত যদি ভিডিও থাকেন, আশা করি ভালো লাগে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে এখান থেকে আমরা চলে যাব প্রথমে ভিটিভি, তারপরে যাব মাওয়াঘাটে ইলিশ খেতে। তো ততক্ষণ পর্যন্ত জুড়ে থাকুন। স্টে টুইন, টাটা, টেক কেয়ার, বাবাই, বি পজিটিভ ভাই ফ্রম কে টাউন।